আউশ ধান বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ খরিফ মৌসুমের ফসল। এটি এপ্রিল থেকে মে মাসে রোপণ করা হয়ে থাকে। জুলাই থেকে আগস্ট মাসে কাটা হয়। জীবনকাল ১০০ থেকে ১২০ দিন। এটি কম পানি সাপেক্ষ এবং খরা সহ্য জাত। উপযুক্ত জমি ও মাটি: দোআঁশ, এঁটেল দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে সবচাইতে উপযুক্ত। মাঝারি উঁচু থেকে উঁচু জমি এ ফসল চাষের জন্য সবচাইতে ভালো। ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এমন জমি নির্বাচন করতে হবে। মাটির পিএইচ 6.0 থেকে 7.5 উত্তম। উচ্চ ফলনশীল জাতগুলোর মধ্যে বিরিধান ২৮, বিরিধান ৪৮, বিরিধান ৫৫, বিরিধান ৮২। হাইব্রিড জাতগুলোর মধ্যে হেরা 2, হেরা 6, আলোড়ন, তেজ, সোনার বাংলা 1। স্থানীয় জাতগুলোর মধ্যে চাইনা, কাটারি ভোগ, কালোজেরা। বীজ নির্বাচন ও শোধন: সরাসরি বপনের জন্য ৩৫ থেকে ৪০ কেজি হেক্টর প্রতি বীজের প্রয়োজন। রোপা পদ্ধতির জন্য ২৫ থেকে ৩০ কেজি হেক্টর প্রতি প্রয়োজন। পুষ্ট, রোগমুক্ত ও পরিষ্কার বীজ নির্বাচন করুন। লবণ পানিতে বীজ বাছাই করুন। ১০ লিটার পানিতে ২ কেজি লবণ দিন এবং সেখানে বীজ ছেড়ে শোধন করে নিন। ভাসমান বীজ ফেলে দিন। ডুবে যাওয়া বীজ ব্যবহার করুন। বীজ শোধন: ভেবিস্টিন, কার্বনডাজিম প্রতি কেজি বীজে 2.5 গ্রাম মিশিয়ে শোধন করে নিতে হবে। ভিটাভেক্স প্রতি কেজি বীজে 2 গ্রাম দিয়ে বীজ শোধন করে নিতে হবে। ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। পরে পাটের বস্তায় ২৪ থেকে ৪৮ ঘন্টা রেখে দিন। বীজতলা তৈরি ও চারা উৎপাদন: উঁচু, সমতল ও রোদযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। সেচ ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত স্থান নির্বাচন করতে হবে। ১ মিটার প্রস্থ এবং ১০ থেকে ১৫ মিটার দৈর্ঘ্য বেড তৈরি করে নিতে হবে। বেডের উচ্চতা ১৫ থেকে ২০ সেন্টিমিটার রাখুন। ২ বেডের মধ্যে ৩০ থেকে ৪০ সেন্টিমিটার নালা রাখুন। মাটি ভালোভাবে ঝুরঝুর করে নিন। সার প্রয়োগ: প্রতি বর্গমিটারে জৈব সার অথবা গোবর সার ১০ থেকে ১৫ কেজি প্রতি বর্গমিটারে, ইউরিয়া সার ৫০ গ্রাম, টিএসপি সার ৫০ গ্রাম, এমওপি সার ৩০ গ্রাম, জিপসাম ৩০ গ্রাম, দস্তা সার ১০ গ্রাম প্রতি বর্গমিটারে এ সার প্রয়োগ করতে হবে। বীজ বপন: মার্চ-এপ্রিল মাসে বীজতলা তৈরি করুন। অঙ্কুরিত বীজ ছিটিয়ে বপন করুন। হালকা মাটি দিয়ে ঢেকে দিন। নিয়মিত হালকা সেচ দিন। চারার যত্ন: ঘাস পরিষ্কার রাখুন। পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করুন। ২০ থেকে ৩০ দিনের মধ্যে চারা রোপণের উপযুক্ত সময়। ৩ থেকে ৪ বার আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি সমান করুন। শেষ চাষের সময় জৈব সার মিশিয়ে দিন। জমিতে জো থাকতে হবে। জমি কাদা করে সমান করুন। পানি জমিয়ে ২ থেকে ৩ দিন রাখুন। জমি ভালোভাবে ঝুরঝুর করে নিন। মাটিতে পর্যাপ্ত রস থাকতে হবে। প্রতি হেক্টরে সারের পরিমাণ: জৈব সার ৫ থেকে ৭ টন, ইউরিয়া ১৮০ থেকে ২০০ কেজি, টিএসপি ১২০ থেকে ১৪০ কেজি, এমওপি ৮০ থেকে ১০০ কেজি, জিপসাম ৮০ থেকে ৮৫ কেজি, দস্তা সার ১০ থেকে ১৫ কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করতে হবে। রোপণের আগে শেষ চাষের সময় সম্পূর্ণ জৈব সার দিতে হবে। সম্পূর্ণ টিএসপি সার দিতে হবে। সম্পূর্ণ জিপসাম সার দিতে হবে। সম্পূর্ণ দস্তা সার দিতে হবে। অর্ধেক এমওপি সার দিতে হবে। চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর প্রথম কিস্তি ইউরিয়া ৩ ভাগের ১ ভাগ দিতে হবে। কুশি আসার সময় ২৫ থেকে ৩০ দিন পর দ্বিতীয় কিস্তি দিতে হবে। বাকি অর্ধেক এমওপি গর্ভধারণের আগে
45 থেকে 50 দিন পর অর্থাৎ তৃতীয় কিস্তিতে দিতে হবে। অর্থাৎ ইউরিয়া সার 3 কিস্তিতে দিতে হবে। মে মাসের শেষ সপ্তাহের দিকে চারা রোপণ করতে হবে। 25 থেকে 30 দিনের চারা সবচাইতে ভালো হয়। সারি থেকে সারির দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার। গুছি থেকে গুছির দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার। প্রতি গুছিতে 2 থেকে 3টি সুস্থ সবল চারা রোপণ করুন। চারা 5 থেকে 7 সেন্টিমিটার গভীরে রোপণ করুন। চারা হেলানো অবস্থায় রোপণ করবেন না। প্রথম নিড়ানি চারা রোপণের 15 থেকে 20 দিন পর দিতে হবে। দ্বিতীয় নিড়ানি 30 থেকে 35 দিন পর দিতে হবে। নিড়ানির সাথে সাথে মাটি আলগা করে দিতে হবে। আগাছানাশক ব্যবহার। রিপিট প্রিটিলাকর রোপণের 5 থেকে 7 দিন পর দিতে হবে। প্রতি শতকে 60 থেকে 80 মিলি। সানরাইজ রোপণের 15 থেকে 25 দিনের মধ্যে দিতে হবে। বপনের 2 থেকে 3 দিন পর প্রি ইমার্জেন্স আগাছানাশক দিতে হবে। আগাছানাশক ব্যবহারের সময় জমিতে 3 থেকে 5 সেন্টিমিটার পানি রাখুন। 3 থেকে 5 দিন জমিতে পানি রেখে দিতে হবে। প্রধান ক্ষতিকারক পোকা। মাজরা পোকা। লক্ষণ: পাতা শুকিয়ে মরে যায়, শীষ সাদা হয়ে যায়। দমন: সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করুন। প্রতি হেক্টরে 12 থেকে 15টি। কারটাপ ক্লোরপাইরিপস স্প্রে করুন। পাতা মোড়ানো পোকা। লক্ষণ: পাতা লম্বালম্বিভাবে মুড়ে যায়। দমন: কার্বারিল অথবা কারটাপ গ্রুপের কীটনাশক দিতে হবে। চুঙ্গি পোকা। ধানের রস চুষে খায়, ধান চিটা হয়। দমন হলো ইমিডাক্লোপ্রিড, ফিপ্রোনিল ব্যবহার করুন। গান্ধি পোকা। লক্ষণ হলো ধানে দুর্গন্ধ, চিটা হয়। দমন হলো ম্যালাথিয়ন, সাইপারমেথ্রিন স্প্রে করুন। জৈবিক পদ্ধতি: পাংচিং, ডাল পুঁতে রাখুন প্রতি শতকে 5 থেকে 10টি। আলোক ফাঁদ ব্যবহার করুন। খোল পোড়া রোগ। লক্ষণ হলো খোলে বাদামি দাগ, পাতা ঢলে পড়ে। দমন হলো কার্বেন্ডাজিম ও প্রোপিকোনাজল স্প্রে করুন। সুষম সার ব্যবহার করুন। ব্লাস্ট রোগ। লক্ষণ হলো পাতা ও শীষে ধূসর বাদামি দাগ পড়ে। দমন হলো ট্রাইসাইক্লাজল, আইসোপ্রোথিওয়েন স্প্রে করুন। রোগমুক্ত বীজ বপন করুন। টুংরো ভাইরাস। লক্ষণ হলো পাতা হলুদ হয়ে যায়, গাছ খর্বাকৃতি হয়। দমন হলো রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলুন। সবুজ পাতা ফড়িং দমন করুন। ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। লক্ষণ হলো পাতার কিনারা শুকিয়ে যায়। দমন হলো অ্যান্টিবায়োটিক স্প্রে করুন, যেমন স্ট্রেপ্টোসাইক্লিন। ফলন বৃদ্ধির টিপস: উন্নত জাত ব্যবহার করুন, সঠিক সময়ে রোপণ করুন, সুষম সার প্রয়োগ করুন, সঠিক পানি ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণ করুন, সঠিক সময়ে ফসল সংগ্রহ করুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।